রিসেন্টলি যেটা আর্লির সাথে করছিলাম সেটা হচ্ছে ওয়েটিং টাইমটা ইমপ্রুভমেন্ট করার জন্য একটা কিছু ড্র করে আমরা ওয়েট করছি যাতে ওর ইম্পালসটা কন্ট্রোল হয় আর সাথে ওর ওয়েটিং টাইমটা বাড়ে। তো ওইখানে ও খুব শান্তভাবে বসে জিনিসটা করতে পারছে, সেটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর আরেকটা রাস্তা জিনিস আপনাকে দেখাবো। বলবো, যেহেতু এখন সামার ভ্যাকেশন, তো সকালে উঠে ওকে একটা জিনিস রোজ বলা হচ্ছে। আমি যেহেতু ওর কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখি না, জাস্ট বলা হচ্ছে এখন তো সামার ভ্যাকেশন, সকালে উঠে আমরা তাহলে কি করব। আমি একটা জিনিস দেখছি, ও না স্যার পজ করছে, মানে একটা ভাবার চেষ্টা করছে, কিন্তু মানে রিপ্লাই আশা করছি না, জাস্ট ও ওয়েট করছে। একদম আর এটুকুই আর লাগে। এটাই। আর আরেকটা জিনিস স্যার এটুকুই আপনাকে লাগে। আপনাকে যে একটা জিনিস শেয়ার করতে চাই স্যার। মানে আমাদের মধ্যে তো একটা জিনিস আছে মাথার মধ্যে, যে আর্লি অটিস্টিক বা ওর থেকে অ্যান্সার পাওয়া যাবে না। কিন্তু আমি একটা জিনিস আপনার কথা শুনে রিলেট করছি, মানে বাড়িতে মা বাবা না ওর সাথে না ওর অ্যান্সারের ওয়েট করে না, জাস্ট আমাদের সাথে যেভাবে কথা বলেন এক্স্যাক্টলি ওই রকম ভাবেই বলে যাচ্ছে। তো এতে না ওর অনেকটা ইমপ্রুভ হচ্ছে। মানে আমি মনে করছি এনভায়রনমেন্ট ইজ রিয়েলি হেল্পিং আর্লি টু থ্রাইভ। এটা এটা শেয়ার করার ছিল স্যার একদম। আপনার সাথে। এবং আমরা একটা জিনিস যেটা করছি, সবাইকে বলছি, আমরা না এই যে এতদিন আমরা কি দেখেছি আমাদের চারিদিকে লোকজন বাচ্চাকে অটিস্টিক ভাবে। আমরা কি ভাবছি? আমরা কিন্তু অটিস্টিক ভাবছি না, একটা নর্মাল বাচ্চার মতোই ট্রিট করছি। ওর না হয় আরেকটু সাপোর্ট লাগছে, সাপোর্ট দেবো। কথাটা বুঝেছেন? এই যে অটিস্টিক করে আমরা আলাদা একটা ক্যাটাগরি করে আলাদা একটা ক্যাটাগরি হিসেবে ট্রিট করছি, ওই জিনিসটা নষ্ট করছে। আগে এটা বুঝুন। প্রসঙ্গত, আমি একটা এক্সপেরিমেন্ট সম্বন্ধে বলি। একটা স্টাডি হয়েছিল যেখানে কিছু রিসার্চার গিয়ে স্কুলে বলেছিল যে আমরা এটা টেস্ট করে বলে দিতে পারবো যে কোন কোন বাচ্চার ফিউচার পসিবিলিটি অনেক ব্রাইট। এবং ওরা এক্স্যাক্টলি জিরো টেস্ট করে ওখানে র্যান্ডামলি বাচ্চাদের সাপেক্ষে বলেছিল অমুক 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 বাচ্চা, এরা কিন্তু খুব স্পেশাল, মানে পোটেনশিয়াল অনেক বেশি। ঠিক আছে? 1 বছর পর ওরা ফিরে আসে, দেখা গেল যে এই বাচ্চাগুলো প্রত্যেকে আউট পারফর্ম করছে। কেন? ওর চারিদিকের লোকজন, টিচাররা ইনক্লুডেড, এদেরকে বেশি করে এনকারেজ করেছে, বেশি করে সাপোর্ট দিয়েছে, বেশি করে করেছে। ওরা বাকিদের ছাড়িয়ে গেছে। অরিজিনাল টেস্টটা কি ছিল? ওটা ভুয়ো ছিল। ওই বাচ্চাগুলো কোথাও স্পেশাল ছিল না, শুধু ওদের যেই মাত্র পজিটিভ ধরে নেওয়া হয়েছে, আউটকাম পাল্টে গেছে। এবার ভাবুন অটিস্টিকের ক্ষেত্রে, আমরা যেই মাত্র এদের লেবেল করে দিয়েছি যে এরা ইনফিরিয়ার, এরা বাকিদের থেকে পিছিয়ে, এরা আলাদাভাবে ভাবে, কি হচ্ছে? এদের আলাদা একটা জগৎ আমরা করে দিচ্ছি। নিজেদের যা হচ্ছে পরের কথা, এদের আমরা তখন আর বাকিদের মতো ট্রিট করছি না, এদের ওই স্পেশাল চাইল্ড ক্যাটাগরিতে ট্রিট করছি। আর কি তৈরি হচ্ছে? স্পেশাল চাইল্ড তৈরি হচ্ছে।